Hey guys, good morning. Welcome back to our channel which is Deepa Mujumdar আর আমি হচ্ছি বৈশালী মজুমদার দেবরয় from দেবরয় হাউস। আজকে আমি প্রচন্ড এক্সাইটেড আর প্রচন্ড হ্যাপি জাস্ট বিকজ আজকে একটা স্পেশাল ডে আর একদম স্পেশাল একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব একটু পরে। চলো উইদাউট এনি ফার্দার এডু আজকে এই ব্লগটাকে স্টার্ট করছি এন্ড আই হোপ কি তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। একটা স্পেশাল জিনিস শেয়ার করার আছে, তো একটা গুড নিউজ বলতে পারো। তো এই ব্লগটাকে দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। সকাল সকাল ঘুম থেকে ওঠার পর আমার ফার্স্ট কাজ হচ্ছে বিছানা গুছানো। আমার বিছানা একদম টান টান করে গুছাতে হবে, চাহে আমার পুরো রুম মেসে থাকুক বাট বিছানা টান থাকতে হবে, নয়তো আমার ভীষণ ইরিটেশন হয়। আর সাইডে আমার ড্রেস ঝোলানো আছে বিকজ আমি স্নানে যাব তার জন্য। তো বাই দ্য ওয়ে গুড নিউজটা একটু এন্ড দিয়ে দিই যে একজন লোক আসছে আমাদের বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে। তো তারই অপেক্ষা। সকালে ব্রেকফাস্ট করা হলো, এখন 11:30 বেজে গেছে, এখন এসে পৌঁছায়নি, কি আর করবো। তো এখন আমি বসে বসে চানা খাচ্ছি। শাশুড়ি মা দিয়েছে বলছে চানাগুলো খেতে। এখনো আসছে না, আমার অসহ্য লাগছে। আমি দুবার গেটে গেছি, গেট থেকে ঘুরে এসেছি, আবার গেছি, আবার ঘুরে এসেছি। কখন আসবে আমি অপেক্ষা আর পারছি না, অপেক্ষা করতে হচ্ছে। এত অপেক্ষা করছি। চানাটা খাচ্ছি, শাশুড়ি মা বললো খেতে, তাই খাচ্ছি। আমার এতটাও পছন্দ না, বাট কি করবো, মা বললো খেতে তো হবেই। শুধু বকবাস করছি আর তোমাদের মাথা খারাপ করছি। তো ওরা আসুক, যে আসবে তারপর ব্লগটা কন্টিনিউ করছি। ওকে, এসছে রে আমাদের বাড়িতে, কে এসছে রে? এখান থেকে এখানে আসতে 1 ঘন্টা লাগে না? লোক এখান থেকে করিমগঞ্জ চলে যায় 1 ঘন্টায়। কিছু করার নেই বাবা, রাস্তায় জ্যাম, ক্যাপিটাল এখানে এত জ্যাম। আমরা চলে আসলাম। রেখে দাও, আম আছে, আম। তুমি কোথায় এসছো? হ্যাঁ, কোথায় এসছো তুমি? শ্বশুর বাড়ি? তুই শ্বশুর বাড়িতে এসছস? চোখের নিচে পিঙ্ক পিঙ্ক কি তো হইছে? কিছু না বানিয়ে দিয়েছি তোমার জন্য, খাও এটা। ভালো লেগেছে? বসো, এখানে বসো। সকালের ব্রেকফাস্ট আমি করেছি, খেয়ে দেখো। আমি জীবনে প্রথম পায়েস বানাইছি মা, কিন্তু তুমি খাওগে। এবার ফাইনালি এসছে, এবার গিয়ে ব্রেকফাস্ট করছে। মেয়ে বসে আছে গো, এমন দুষ্টু মেয়ে। শাশুড়ি মা বলছে খেয়ে নাও, না ও খেলো না। দুপুরে লাঞ্চের প্রিপারেশন কমপ্লিট আমার শাশুড়ি মা করলো, আর সকালের ব্রেকফাস্টের প্রিপারেশনটা আমি করলাম। মাকে বললাম আমি করি, মা বললো যে না তোমার মা এসছে, আমি রান্না করে দেবো। তো চলো এবার ব্রেকফাস্টটা খাই। মা বাড়িতে আসছে, তার থেকে বড় গুড নিউজ আর কি হতে পারে বলো? জানো, সত্যি কথা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করি, আমার বাপের বাড়ির প্রত্যেক লোকজনকে আমি প্রচণ্ড মিস করি, বাট সব থেকে বেশি মিস করি আমার ব্রুনোকে। তোমাদের সাথে এই জিনিসটা কখনো এত ভালো করে শেয়ার করা হয়নি। আমি এই ইমোশন থেকে না, এই যে ইমোশনাল অ্যাটাচমেন্ট থেকে আমি এখনও ওভারকাম করে উঠতে পারছি না। ব্রুনো কোথাও না কোথাও গিয়ে অ্যাডজাস্ট করে নিয়েছে, বাট আমি না, পুরোটা দিন কাটে, একটা করে দিন কাটে, হোল ডে আমার মাথার মধ্যে একটা জিনিসই ঘুরতে থাকে যে ব্রুনো কী করছে। তোমরা হয়তো আশ্চর্য হয়ে যাবে শুনলে যে তুমি মা বাবাকে মিস না করে ব্রুনোকে মিস করো। হ্যাঁ, বিকজ মা বাবার সাথে কমিউনিকেশন হয়, মা আসতে পারে, বাবা আসতে পারে, বা আমি যেতে পারি। ব্রুনোর সাথে না কোনো কমিউনিকেশন, না ও বুঝতে পারছে আমি কোথায় আছি না আছি, তার সাথে না ওর সাথে প্রায় দেখা হয়, আর না কোনো ফোনে কথা হয়। তো স্বাভাবিক কথা, ওকে তো প্রচণ্ড মিস করবই বলো। যাই হোক, এবার মা এসে অনেকটা টাইম স্পেন্ড করলো, গল্পগুজব করলো। তারপর আমার শ্বশুরবাড়ির সামনে থেকে এই একটা পাতা, এটাকে রুজন্টো পাতা বলে, আই ডোন্ট নো আমি ঠিক বলেছি কি না। তো সেটার নাকি বড়া ভেজে খেতে ভীষণ ভালো লাগে। আমার ননদ সবসময়ই খেতে থাকে, ওর নাকি খুব প্রিয়। আমার মায়েরও নাকি খুব ভালো লাগে, বাট আমি কখনো ট্রাই করিনি। তোমরা যদি কখনো ট্রাই করে থাকো তাহলে ডেফিনেটলি কমেন্ট করে জানিও। এবার ওরা দুপুরবেলা খেতে বসে গেছে, ফুল
ভেজ খাওয়া দাওয়ার, তার জন্য বিকজ আজকে ওই দিন ফ্রাইডে ছিল, ফ্রাইডেতে আমার শ্বশুরবাড়ির লোকজন সবাই ভেজ খাওয়া দাওয়া করে, আর আমার মায়েরও এত মাছ মাংস পছন্দ না, তার জন্য ভেজই আয়োজন করা হয়েছে। আর এদিকে সবাই একসাথে খেতে বসে গেছে, বা 2 জন আমাদের বাড়ির হ্যান্ডসাম হাংসরা খালি গায়ে খেতে বসেছে, বিকজ প্রচণ্ড পরিমাণে গরম ছিল। আর আমার শাশুড়ি মা একটু আগেই খেয়ে নিয়েছে, বিকজ আমার মা মানে শাশুড়ি মা ডায়াবেটিসের পেশেন্ট। যারা জানো না তাদেরকে বলছে, যারা জানো তারা তো অলরেডি জানো। আর মা ওরা যেহেতু অনেকটা লেটে এসছে, তার জন্য ব্রেকফাস্টটাও লেট করেছে, তার জন্য খেতেও লেটে বসেছে। আর আমার শাশুড়ি মা টাইম টু টাইম যদি না খায় না, প্রচণ্ড শরীরটা খারাপ করে জানো। তার জন্য আমরা সবাই মিলে ইনসিস্ট করাই উনি আগে খাওয়া দাওয়া করে তারপর পরিবেশন করছে। শাশুড়ি মা সব কিছু নিজের হাতে গুছিয়ে রান্নাবাড়া করেছে। ওই দিন মেনুতে ছিল, ফার্স্টে ছিল মিষ্টি কুমড়ো বড়া, তারপর ছিল রুজুনটো পাতার বড়া, ক্যাপসিকামের বড়া, চানার ডাল, তারপর ছিল কি বলে ভেন্ডি সর্ষে দিয়ে চচ্চড়ি, তারপর ছিল ধোকার ডালনা, পনির বাটার পনির, আর ছিল বাঁধাকপির ঘন্ট। আর টক পায়েস কিছুই করা হয়নি, এটাই বাকি রয়ে গেছিলো। যাই হোক, এবার খাওয়া দাওয়া শেষ, এবার সবাই মিলে বসে খুব জমিয়ে একটা আড্ডা দিচ্ছি। সত্যি আজকের ব্লগটা আবারও বলছি অনেকটা ছোট, বাট বিশ্বাস করো একটা খুব মিষ্টি ব্লগ। সবাই মিলে একদম ঘরোয়া পরিবেশে কি করে পুরোটা দিন কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোজো খাওয়া দাওয়া করে নিয়েছিল আগে, তারপর ঘুমিয়ে গেছিলো। তা আমার রুমে এনে ছোটোমণি ঘুম পাড়িয়ে দিয়েছে ওকে ভালো করে। বাচ্চা মানুষ সারাটা দিন হই হুড়স্থুল করেছে, স্বাভাবিক কথা, টায়ার্ড তো হয়েই যাবে বলো। এবার মা ওরা বাড়ি যাওয়ার পালা। মাম এত সময় টিউশন পড়াচ্ছিল, তার জন্য এত সময় গল্পে ছিল না। এবারও টিউশন ছাড়লো, তারপর এখানে চাটা খাওয়া দাওয়া হচ্ছে, তারপর ওরা বেরিয়ে যাবে। তোজো প্রচণ্ড হ্যাপি হয় আমার শ্বশুরবাড়িতে আসলে। এবার ওরা বেরিয়ে যাচ্ছে, আমার শাশুড়ি মা এগিয়ে দিচ্ছে। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এতটুকুই ছিল। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আর যারা নতুন বা প্রথমবার দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।